বন্ধুরা, একজন চাচাকে দেখছি অনেকক্ষণ যাবত এক ধ্যানে বসে বসে চিন্তা করছে। দেখি চাচাই কি চিন্তা করছে। চাচা, কি হয়েছে আপনার? অনেকক্ষণ যাবত দেখি বসে বসে কি যেন ভাবছেন। বাবা, পায়ের ভ্যান তো তাই খ্যাপ হয় না, তাই এখানে বসে আছি। আপনার বয়স কত? এই রোদের মধ্যে পায়ের ভ্যান চালাচ্ছেন, আপনার কষ্ট হয় না? বাবা, আমার 80 বছর বয়স, কষ্ট তো হয় বাবা, কি করব, উপায় নেই। বিশ্বাস করেন, ঈদ গেল আমি এবং আমার পরিবারের জন্য কোনো মার্কেট তো করতে পারিনি, এমনকি গরুর মাংসটাও খেতে পারিনি, শুধু ভাত ডাল এবং আলু ভর্তা দিয়ে ঈদ কাটিয়েছি। আমি দূর থেকে আপনাকে লক্ষ্য করছি, আপনি মন খারাপ অবস্থায় বসে আছেন, তাই জিজ্ঞেস করতে আসলাম। চাচা, আজ সারাদিনে কয় টাকা ইনকাম হয়? আজ কত টাকা ইনকাম করেছেন? বাবা, কোনোদিন 50 টাকা হয়, কোনোদিন 100 টাকা হয়। বাবা, এই তো 30 টাকার মতো। চাচা, এই গরমের মধ্যে আপনার ভ্যান চালাতে কষ্ট হয় না? বাবা, অনেক তো কষ্ট হয়, কিছুক্ষণ পর পর হাঁপিয়ে যাই। বন্ধুরা, এই চাচার কান্না দেখে আমার অন্তরটা কেঁপে উঠতেছে। আপনার যদি মনে মায়া হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। সর্বোচ্চ 50,000 শেয়ার হলেই চাচাকে একটি নতুন ভ্যান কিনে দিব, মানুষ মানুষের জন্য। তাই আপনি শেয়ার থেকে বঞ্চিত হবেন না। আমরা এই গরমে কিছুটা পথ হাঁটলেই ঘামিয়ে যাই, হাঁপিয়ে যায়, অথচ এই চাচা 80 বছর বয়সে পায়ের ভ্যান চালাচ্ছে। এটা তার জন্য কতটা কষ্টকর। বন্ধুরা, সবাই ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে ছেলেটি আমাকে একটি নতুন ভ্যান কিনে দিবে। এই গল্প আমাদের শেখায় যে ছোট ছোট সহানুভূতি একজন মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আমরা যদি সবাই মন দিয়ে সাহায্য করি, তাহলে সত্যিই মানুষের জন্য মানুষের মায়া প্রকাশ করা সম্ভব।